দর্শক, সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি কিন্তু কিছুক্ষণ আগে তিনি কিন্তু মারা গিয়েছে। সেই তথ্যটি তার ফেসবুক পোস্টের মাধ্যমে তার আত্মীয় স্বজন কিন্তু আমাদেরকে জানিয়েছে। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, গত শুক্রবার বেলা 2:20 বিজয়নগর এলাকায় তাকে কিন্তু দুর্বৃত্তরা গুলি করে হত্যার উদ্দেশ্যে গুলি করার পর তাকে কিন্তু প্রথমে ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য আনা হয়। ঢাকা মেডিকেল থেকে তাকে কিন্তু এবার কেয়ার হসপিটালে নেওয়া হয়। এবার কেয়ার হসপিটাল থেকে তাকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য তাকে কিন্তু সিঙ্গাপুর নেওয়া হয়। সিঙ্গাপুরে কিন্তু তিনি মারা গিয়েছে কিছুক্ষণ আগে, সেটি কিন্তু আমরা বিভিন্ন পোস্টের মাধ্যমে দেখতে পেরেছি। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কিন্তু শরীফ ওসমান হাদি কিন্তু মারা গিয়েছে, সেটি কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেরেছি। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, শরীফ ওসমান হাদি ছিল জুলাই গণ অভ্যুত্থানে অন্যতম এক নেতা এবং ভারতের আধিপত্যের বিরুদ্ধে তিনি সবসময় উৎস কণ্ঠে তিনি কিন্তু কথা বলেছে। সেই জন্য তাকে কিন্তু ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে কিন্তু শাহাদাত বরণ করতে হয়েছে। দর্শক, আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, লেখাটা আবার হ্যালো গাইস, দর্শক আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি মারা গিয়েছে বৃহস্পতিবার 18 ডিসেম্বর। তার ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত হতে পেরেছি আমরা। পোস্টে লেখা হয়েছে, ভারতের আধিপত্যর মোকাবিলা মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ তাআলা শহীদ হিসাবে কবুল করেছে। গত 12 ডিসেম্বর মতিঝিল জুমার নামাজের পরে নির্বাচনের প্রচারণা শেষ করে হাদি এরপর নির্বাচনের প্রচারণা শেষ করার পর তিনি যখন সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে বেলা 2:20 কিন্তু দুর্বৃত্তরা তাকে হত্যার উদ্দেশ্যে কিন্তু গুলি করা হয়। গুলি করার পরে কিন্তু তাকে কিন্তু একটি অটোরিক্সা করে তাকে কিন্তু ঢাকা মেডিকেলে আনা হয়। ঢাকা মেডিকেলে তাকে চিকিৎসার পর তাকে কিন্তু এবার কেয়ার হসপিটালে নেওয়া হয়েছে। এবার কেয়ার থেকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য তাকে কিন্তু সিঙ্গাপুর নেওয়া হয়। সিঙ্গাপুর নেওয়ার পর চিকিৎসার পর তিনি কিন্তু আজকে সবাইকে কাঁদিয়ে না ফেরা দেশে চলে গিয়েছে। সেটি কিন্তু তার ফেসবুক ভেরিফাইড ফেসবুক পোস্টে কিন্তু তার আত্মীয় স্বজন আমাদেরকে জানিয়েছে। দর্শক, সেই দৃশ্যটি কিন্তু সরাসরি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছে। আপনাদেরকে যদি বলে রাখি, গত শুক্রবার জুমার নামাজের পর তিনি তার নির্বাচনের প্রচারণা ঢাকা 8 আসন থেকে কিন্তু শরীফ ওসমান হাদি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করতে চাচ্ছিল। সেই নির্বাচনের প্রচারণা চালানোর পর তিনি যখন সোহরাওয়ার্দী উদ্যানের দিকে আসার পথে তাকে কিন্তু দুর্বৃত্তরা গুলিবিদ্ধ করে তাকে হত্যার উদ্দেশ্যে তাকে কিন্তু গুলিবিদ্ধ করা হয়। গুলিবিদ্ধ করার পর কিন্তু তার সাথে যারা ছিল তারাকে তাৎক্ষণিক কিন্তু ঢাকা মেডিকেলে আনা হয়। ঢাকা মেডিকেলের চিকিৎসার দিন পর তাকে কিন্তু এবার কেয়ার হসপিটালে নেওয়া হয়েছে। এবার কেয়ার হসপিটালে নেওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে কিন্তু দেশের বাইরে এবং সিঙ্গাপুর পাঠানো হয়। সিঙ্গাপুরে তিনি চিকিৎসাধীন অবস্থায় কিন্তু শহীদ হয়েছে, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। সেটি আপনাদেরকে সরাসরি জানানোর চেষ্টা করতেছি। আপনাদেরকে যদি একটু আমার টিকটকে ভিউ 5,000 দর্শক, সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি কিন্তু কিছুক্ষণ আগে সবাইকে কাঁদিয়ে না ফেরা দেশে চলে গিয়েছে। সেটি কিন্তু তার ফেসবুক পোস্টে কিন্তু তার আত্মীয় স্বজন কিন্তু আমাদেরকে গণমাধ্যমকে জানিয়েছে। সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে। আপনাদেরকে যদি জানিয়ে রাখি, গত 12ই ডিসেম্বর বিজয়নগর এলাকায় তার নির্বাচনের প্রচারণা জুমার নামাজের পরে দুপুর 2:20 নির্বাচনের প্রচারণা চালানোর পরে তিনি যখন শরৎ উদ্যানের দিকে আসার পথে তাকে কিন্তু আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাকে কিন্তু হত্যার উদ্দেশ্যে কিন্তু গুলি করার পর তাকে কিন্তু চিকিৎসার জন্য তাকে তাৎক্ষণিক ঢাকা মেডিকেলে আনা হয়। ঢাকা মেডিকেল থেকে চিকিৎসা দেওয়ার পর কিন্তু ঢাকা মেডিকেলের চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে কিন্তু এভার কেয়ার হসপিটালে পাঠানো হয়েছে। এভার কেয়ার হসপিটাল থেকে তাকে কিন্তু আবারও উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে এবং সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। সিঙ্গাপুরে কিন্তু তিনি কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে শরীফ ওসমান হাদি। এবং শরীফ ওসমান হাদির সম্পর্কে যদি আপনাদের কিছু জানিয়ে রাখি, তিনি ছিলেন বিপ্লবী এক নেতা এবং ভারতের আধিপত্যের বিরুদ্ধে তিনি সবসময় জোরালো কণ্ঠে কথা বলতে গিয়ে আজ তিনি কিন্তু শহীদ হয়েছে, সেটি কিন্তু জানতে পেরেছি। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি কিন্তু কিছুক্ষণ আগে সবাইকে কাঁদিয়ে দেশবাসীকে কাঁদিয়ে না ফেরা দেশে চলে গিয়েছে। সেটি কিন্তু তার ফেসবুক আইডি থেকে কিন্তু পোস্ট করা হয়েছে এবং তার বড় ভাই কিন্তু জানিয়েছে তিনি কিন্তু শহীদ হিসাবে আল্লাহ তাকে কবুল করেছে, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি কিন্তু সারা বাংলাদেশবাসীকে কাঁদিয়ে কিন্তু না ফেরা দেশে চলে গিয়েছে। আপনাদেরকে যদি জানিয়ে রাখি, গত 12ই ডিসেম্বর বিজয়নগর এলাকায় তাকে কিন্তু দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। নিষিদ্ধ ছাত্রলীগের গোষ্ঠী কিন্তু তাকে কিন্তু হত্যার উদ্দেশ্যে গুলি করে। তাকে গুলি করেছে সন্ত্রাসী ফয়সাল কিন্তু এখনও কিন্তু ধরা পড়েনি, তিনি কিন্তু ভারতে পালিয়ে গিয়েছে, সেটি কিন্তু জানানো হয়েছে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে। তিনি কিন্তু ওসমান হাদিকে যখন গুলিবিদ্ধ করে ওদিনই 12 ঘন্টার ভিতরে তিনি কিন্তু বাংলাদেশ থেকে তিনি কিন্তু ভারতে পালিয়ে গিয়েছে। পালিয়ে যাওয়ার পর কিন্তু তাকে কিন্তু দুর্বৃত্তকে কিন্তু যে ব্যক্তি শরীফ ওসমান হাদিকে হত্যা উদ্দেশ্যে গুলি করেছে সে কিন্তু এখনও ধরা পড়েনি। তার আত্মীয় স্বজন তার স্ত্রীকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করেছে, সেটি কিন্তু আমাদেরকে জানিয়েছে। তাকে কিন্তু শুক্রবার বেলা 2:20 কিন্তু বিজয়নগর এলাকায় কিন্তু গুলিবিদ্ধ করা হয়। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে কিন্তু চিকিৎসার জন্য প্রথমে ঢাকা মেডিকেল আনা হয়। ঢাকা মেডিকেল থেকে তাকে কিন্তু এভার কেয়ার হসপিটালে নেওয়া হয়। এভার কেয়ার থেকে কিন্তু আবার তার উন্নত চিকিৎসার জন্য তাকে কিন্তু দেশের বাহিরে সিঙ্গাপুরে নেওয়া হয়, কিন্তু সিঙ্গাপুরে কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করে।